আপনি যদি মানবিক বিভাগের শিক্ষার্থী হন তাহলে কষ্ট করে ঢাকায় এসে অ্যাডমিশন প্রস্তুতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। একান্ত যদি অফলাইনে পড়তেই হয় আপনার জেলা শহরে পড়ুন এবং অনলাইনে ব্যাকআপ রাখেন। যদি ঢাকায় আসতে চান তাহলে অবশ্যই আপনার অর্থনৈতিক সক্ষমতা কতটুকু সেটা দেখে আসবেন। ঢাকায় কোথাও ভর্তি হওয়ার পূর্বে যেই শর্তগুলো আমরা বলবো সেগুলো ফিল আপ হলেই কিন্তু ভর্তি হবেন। আসসালামু আলাইকুম। 2023 ব্যাচের অ্যাডমিশন শিক্ষার্থীরা তোমরা অনেক দুশ্চিন্তায় আছো। পরীক্ষার হল থেকে বের হতে না হতে বিভিন্ন অফলাইন কোচিংগুলোর লিফলেট আর ফেসবুকে ঢুকলেই অনলাইন প্ল্যাটফর্মগুলোর প্রচারণা। অ্যাডমিশনের ক্ষেত্রে খুব ভালো একটা প্রস্তুতি নেওয়াটা খুব জরুরি। আমরা কোনটা ভালো কোনটা খারাপ এগুলো যাচাই করার মতো মানসিকতা বা যে ক্রাইটেরিয়াগুলো দরকার সেগুলো আসলে আমরা জানি না। প্রথমে একটা জিনিস মনে রাখো, পড়ালেখার ক্ষেত্রে বি সেলফিশ। স্কুল সেকশনে তোমার যে ফ্রেন্ডগুলো ছিল কলেজ সেকশনে সবাই ছিল না, আবার কলেজ সেকশনে যারা আছে অ্যাডমিশন সেকশনে কিন্তু তারা সবাই থাকবে না, সবাই কিন্তু তোমরা এক ইউনিভার্সিটিতে ভর্তি হবে না। তো এই ক্ষেত্রে তুমি যেখানে ভালো সার্ভিস পাবে বলে আশা করো সেখানেই তোমার যাওয়া উচিত। প্রথমে আগে বুঝতে হবে যে আমার যোগ্যতা কতটুকু। আমাদের গার্ডিয়ানরা মনে করে আমরা সবাই নিউটন আইনস্টাইন, বাস্তবতা তো আমরা জানি। তোমার যদি এমন মনে হয় যে না আমি আসলে পড়েও পারবো না, এখন আমার ফ্রেন্ডরা ঢাকায় এসে প্রস্তুতি নিচ্ছে আমিও নিচ্ছি, শুধু শুধু বাপ মার টাকাগুলো নষ্ট করো না। তুমি একটা ন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি হয়ে যাও। তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও, যদি তুমি এই সাবজেক্টগুলোর মধ্যে কোনো দুর্বলতা থাকে যে আমি ম্যাথ পারি না বা বুঝি না, তাহলে তুমি সায়েন্সের প্রস্তুতি নিয়ে আসলেই কোনো লাভ নেই। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের জন্য প্রস্তুতি নিতে পারো। কমার্সের ক্ষেত্রেও সেম কথাটা। অ্যাডমিশন প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে অনলাইন অফলাইন নিয়ে ডিবেট চলে, আসলে ডিবেটের কিছু নেই। যদি তুমি সায়েন্সের স্টুডেন্ট হও তাহলে তোমার উচিত হচ্ছে অফলাইনে কোচিং করা। তবে এর পাশাপাশি অবশ্যই অনলাইনে একটা ব্যাকআপ রাখবা। কারণ কি, তুমি আজকে যে পড়াটা পড়ছো 3 মাস পরে বা 4 মাস পরে পড়াটা মনে নাও থাকতে পারে। অনলাইনে ক্লাস করলে হয় কি সেটার ব্যাকআপ থাকে। তো এই ব্যাকআপটাই কিন্তু তোমার প্রয়োজন। কমার্সের ক্ষেত্রেও সেম কথা। তবে আমি বলবো কমার্সে যদি তুমি চাও অনলাইনেই শুধু প্রস্তুতি নিতে পারো। আর একান্ত যদি তুমি অফলাইনে কোচিং করতে হয় তাহলে কষ্ট করে ঢাকায় আসার কোনো দরকার নেই। কারণ দেখো ঢাকার মধ্যে যে প্রবলেমগুলো আছে, 1 নম্বর হচ্ছে যানজট সমস্যা, প্রচুর খরচ, পানির সমস্যা। বিশেষ করে তোমরা যারা গ্রামে আসো, গ্রামের যে স্বর্গীয় পরিবেশটা আছে এইটা বাদ দিয়ে যখন ঢাকায় আসো তখন অসুস্থ হইতে তুমি বাধ্য। কারণ ঢাকায় যে আসলে কী পরিমাণ স্ক্যাম চলে এটা ঢাকায় যারা থাকে তারাই বলতে পারে। আর খরচ তো আছেই, মিনিমাম তোমার 4 মাসে 60 থেকে 70 হাজার টাকা খরচ যাবে। এরপর আরও ঝামেলা আছে। তুমি ঢাকায় এসে ভর্তি হয়েছো, আমি এটা কমার্স এবং আর্টসের জন্য বলতেছি, যে আমরা বিভিন্ন বড় বড় কোচিংগুলো যেগুলো দেখি যে অমুক টিচার ক্লাস দেবেন তমুক টিচার ক্লাস দেবেন, এই টিচাররা সব ব্যাচে ক্লাস নেয় না। আমি যে টিচারকে দেখে ভর্তি হয়েছি ওই টিচার প্রথম 2-1টা ওরিয়েন্টেশন ক্লাস হতে পাবে, বা এরপর আর কিন্তু তিনি নেই। তখন তারা ওনাদের পার্সোনাল ব্যাচ আছে, প্রাইভেট ব্যাচ আছে, ওইখানে পড়াইতে বাধ্য করে। আপনি ফার্মগেটে যে খবর নেন অহরহ এমন ঘটনা, যারা সিনিয়র ভাইরা এসে ফার্মগেটে ক্লাস করছে তাদেরকে জিজ্ঞেস করবেন। তো এটা কিন্তু একটা স্ক্যাম। এখন তোমার কাছে ওই সময় করার কিছুই থাকে না। এত টাকা দিয়ে আসছি ঢাকায়, যদি ভর্তি না হই মানুষের কাছে মুখ দেখাবো কিভাবে? 2 নম্বর হচ্ছে তোমাকে যেই টিচাররা ক্লাস নেওয়ার নিশ্চয়তা দিচ্ছে তাদেরকে ক্লাস করতেছে কিনা সেই ব্যাপারটা নিশ্চিত হইতে হবে। তবে এটা মনে রেখো যে তুমি যখন যাবা তোমাকে নিশ্চিত করবে, কিন্তু পরবর্তীতে তাদেরকে পাওয়া যাবে না, তোমার কিছুই করার থাকবে না। 3 নম্বর হচ্ছে অফলাইন কোচিংগুলোর মধ্যে প্রচুর পরিমাণে শীট নির্ভর, অথচ আমাদের উচিত ছিল শীট থেকে বাইর হয়ে যায় বইয়ের মধ্যে ফোকাস করলে। অ্যাডমিশন শিক্ষার্থীরা মনে রাখবা, এ পর্যন্ত যত পরীক্ষা দিচ্ছ সব কিছুর ফোকাস ছিল তোমাকে পাস করানো। এখন যত পরীক্ষা দিবা সব কিছুর ফোকাস তোমার ফেল করানো। এই বিষয়গুলো ফোকাস রেখেই তুমি ঢাকায় পড়বা নাকি তোমার জেলা শহরে পড়বা সেটার দিকটা খেয়াল করবা। আমি অবশ্যই প্রেফার করব তুমি যদি একান্ত পড়তে হয় তুমি তোমার জেলা শহরে পড়ো। অবশ্যই অনলাইনে একটা ব্যাকআপ রাখো। অফলাইন কোচিংগুলোর মধ্যে ক্লাস সংখ্যা অনেক কম। যেমন বাংলা গ্রামার যেটা আমি অনলাইনে 40টা ক্লাস নিচ্ছি, সেটাই বিভিন্ন কোচিংগুলোর মধ্যে মাত্র 10টা ক্লাস। আমি গ্রামারই ক্লাস নিচ্ছি 40টা, আর ওখানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে হচ্ছে 10টা। তো দেখো পড়া কোন জায়গায় গ্যাপ রাখতেছে এটা কিন্তু আমরা বলতে পারি, তোমরা বলতে পারবে না। একান্ত যদি ঢাকায় আসতে হয় আমাদের অনুশীলন কোচিংও তোমাদের স্বাগত জানাচ্ছি। এখানে মাত্র একটা ব্যাচ নেওয়া হবে, একদম স্বল্প পরিসরে ব্যাচ, এসি রুম। এটা শনির একটা যাত্রাবাড়িতে অবস্থিত। নিচে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে এখানে আসতে পারো। আমাদের অফলাইন কোচিংয়ে প্রচুর পরিমাণে ক্লাস দেওয়া হবে। 2019 সালে আমাদের এখানে 27 জন স্টুডেন্ট, মানে ঢাকার বাইরের স্টুডেন্ট এসেছিল, যার মধ্যে 19 জন চান্স পাইছে পাবলিক ইউনিভার্সিটিতে, যাদের গড় রেজাল্ট হচ্ছে 4.4। মাঝখানে করোনার মধ্যে বন্ধ ছিল। আর যদি অনলাইনে যদি প্রস্তুতি নিতে হয় তাহলে আমাদের বাংলা জিকে কোর্সে তুমি অ্যাডমিট হতে পারো। একটা কথা বলি, তুমি ভর্তি হইলেই শুধু হবে না, স্যারকে অ্যাভেলেবেল পাইতে হবে। তুমি একটা প্রশ্ন করছো, স্যার রিপ্লাই দিতেছে 2 দিন পরে, কিংবা স্যার রিপ্লাই দিতে পারতেছে না, তাহলে কিন্তু তোমার লাভ নাই। আমি যদি কঠিন টপিকগুলো পড়াই তখন অবশ্যই সেখান থেকে কিন্তু কোশ্চেন বের হবে। তা আমি যদি কঠিন টপিকগুলো না পড়াই তোমার কাছে কিন্তু কোনো কোশ্চেনই লাগবে না। অনেকে আছে এরকম যে কঠিন টপিকগুলো বাদ দিয়ে সহজ টপিকগুলো আমি পড়াচ্ছি,
পাচ্ছি মনে করছি কত সহজ। এটা আসলে ঠিক না। তুমি যদি টিচারকে অ্যাভেলেবেল বেশি পাও তাহলে সেটাই তোমার জন্য ভালো হবে। ইনশাল্লাহ আমাদের অনলাইন প্ল্যাটফর্মে 24 ঘন্টায় আমাদেরকে অ্যাভেলেবেল পাবে, হয়তো রাতের বেলায় পাবে না, ওইটা সকালে উঠে আমরা অ্যান্সার দিব। এতটুকু বলতে পারি এই পর্যন্ত আমাদের এখানে যত স্টুডেন্ট পড়ছে এমন কেউ নেই যার কোনো কোয়েশ্চেন বাকি ছিল। সবার প্রশ্নই আমরা সলভ করছি এবং খুব দ্রুত সলভ করছি। এই হচ্ছে আমাদের কোর্স আউটলাইন। এইচএসসি পরীক্ষার পরেই বাংলা ক্লাস শুরু হবে, জেনারেল নলেজ আছে, বাংলা ফার্স্ট পেপার আছে, মানে বাংলা এবং সাধারণ জ্ঞান এইটা তুমি অনলাইনে প্রস্তুতি নিতে পারো। আলহামদুলিল্লাহ গত বছর ঢাকা ভার্সিটি সি ইউনিটের যে প্রথম হয়েছে, খ ইউনিটের চতুর্থ, 19, 20, 17 এরকম প্রায় 100 জনের উপরে আমাদের অনলাইন প্ল্যাটফর্মের স্টুডেন্ট চান্স পেয়েছে। এটা তাদের কৃতিত্ব, তাদের পরিশ্রমই তারা হয়েছে। আমরা কেবল দিক নির্দেশনা দিয়েছি। প্রশ্ন আসতে পারে স্যার আমরা রিটেনের প্রস্তুতি নিব কিভাবে? ভাই দেখেন, রিটেন নিয়ে প্যানিক হওয়ার কিছু না। রিটেনের কোশ্চেনগুলো একটু দেখো। জাস্ট বাংলা ফার্স্ট পেপারের জন্য যে আমাদের যে গাইড বইয়ের যে অনুধাবনমূলক কোশ্চেন আছে এগুলাই রিটেন। প্যারাগ্রাফ বলেন বা এই সংক্ষিপ্ত বিষয়গুলো বলেন, এগুলো আমরা এইচএসসিতেই কমপ্লিট করছি। আসলে রিটেনের বিষয়টা হচ্ছে তোমাকে হচ্ছে চিন্তিত করা, প্যানিক করার জন্য এটা করে। অ্যাডমিশন টেস্ট মানে তুমি পরীক্ষা দিয়ে উতরে যাবে বিষয়টা এমন না, তোমাকে সাইকোলজিক্যালি অনেক অ্যাটাক করবে। লাস্ট যে কথা, তোমার যদি আগ্রহ থাকে তাহলেই কেবল অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নাও, সেটা অনলাইনে হোক কিংবা অফলাইনে হোক। যদি আগ্রহ না থাকে অ্যাডমিশনের প্রস্তুতি নিয়ে কোনো লাভ নেই। এখন তুমি বলতে পারো স্যার আমি কোন প্রতিষ্ঠানে ভর্তি হবো, সেটা অফলাইন কিংবা অনলাইনে। অফলাইনের কথা আমি বলতে পারি না, কারণ অফলাইনের পুরোটা ডিপেন্ড করে টিচারের উপরে। টিচার যদি ভালো পড়ায় তাহলে সেটা খুবই ভালো, কিন্তু অনলাইনের ক্ষেত্রে আমি বলি তুমি ফ্রি ক্লাসগুলো অ্যাভয়েড করতে পারলে ভালো। কেন? তোমার যদি কষ্ট না লাগে তাহলে অনলাইনের প্রস্তুতি নেওয়ার কোনো দরকার নেই। ফ্রি ক্লাসের আমাদের অভাব নেই, ইউটিউবে প্রচুর পরিমাণে ফ্রি ক্লাস আছে, সব পাবা, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি সব পাবা। তারপরেও কেন তুমি এখান থেকে প্রস্তুতি নাও না? কারণ যে জিনিসটা মানুষ ফ্রি পেয়ে যায় সেটার প্রতি আসলে মানুষের আগ্রহ থাকে না। আবার কি 200 টাকা 100 টাকা কোর্সে ভর্তি হবা? না, প্রচুর পরিমাণে স্টুডেন্ট ভর্তি হয়, সার্ভিস কিন্তু পাচ্ছে না। দেখো, টাকা গেলে টাকা পাবা, কিন্তু তোমার সময় গেলে কিন্তু সে সময়টা কিন্তু পাবা না। এই জন্য এমন কোথাও ভর্তি হও যেখানে মোটামুটি তোমার টাকাও দিতে হবে, সার্ভিসও পাবা, যেখানে কোনো স্ক্যাম নেই। আমরা নেগেটিভ মার্কে এক্সাম নিই, ওটার রেজাল্ট আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করি। তুমি এখন পারো না সেটা আমার বোঝানোর উদ্দেশ্য। তুমি কি পারো সেটা পরীক্ষার হলেই দেখায় দিবা। সর্বশেষ যে বিষয়টি, পাবলিক ইউনিভার্সিটি মানেই জীবন না। পাবলিক ভার্সিটির চান্স পাইলে ভালো, না পাইলেও আলহামদুলিল্লাহ, হতে পারে তোমার জীবনে আরও অনেক শাইন করবে। তো তুমি অনেক বেশি প্যানিক আর কিছু নাই, তোমার পক্ষ থেকে সর্বোপরি তুমি চেষ্টা করো, আর এরপর যা হবে ইনশাল্লাহ ভালোই হবে। আর সাথে রাখতে পারো আমাদের অনুশীলন সিরিজের বইগুলো। তো এই বইগুলো রঙিন করা, সাজানো তোমাদের পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমাদের অনুশীলন ওয়েবসাইট এবং আমাদের যে অনুশীলন নাম্বার নিচে স্ক্রিনে দেওয়া রয়েছে সেখানে যোগাযোগ করলে আমাদেরকে পাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।